اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকে আমরা একেবারে সংক্ষেপে র হরফটা কখন মোটা হয় এবং কখন পাতলা হয় সে বিষয়ে জানবো। ইতিপূর্বে আমরা জেনে আসছি আরবি যে হরফগুলা আছে, এই হরফগুলা প্রথমত দুই ভাগে বিভক্ত। কিছু হরফ আছে সব সময় মোটা হয়, জবর অবস্থায়, জের অবস্থায়, পেশ অবস্থায়। আর কিছু হরফ আছে পাতলা হয়, সব সময়ই পাতলা হয়, তবে পাতলা হওয়ার দিক থেকে আবার দুই প্রকার। কিছু হরফ সব সময় পাতলা হবে, আর কিছু হরফ ক্ষেত্র বিশেষে মোটা হয়, ক্ষেত্র বিশেষে পাতলা হয়। তবে সাধারণভাবে সেগুলো সবসময় পাতলা হয়, ক্ষেত্র বিশেষে মোটা হয়। আজকে আমরা র এর ব্যবহার জানবো, কখন র মোটা হয় এবং কখন পাতলা হয়। মূলত র এর উপরে যখন জবর হয় কিংবা পেশ হয়, তখন এই রটা মোটা করে উচ্চারণ হয়। যেমন এই র এর উপরে জবর আছে রব্বানা, আমি যদি বলি রাব্বানা, এটা ভুল উচ্চারণ, বরং বলতে হবে রব্বানা। র এর উপরে যখন পেশ হবে তখনও আমরা মোটা করে উচ্চারণ করব, যেমন রোহামা, রোহামা। র যখনই আমরা পেশ দিয়ে উচ্চারণ করি অটোমেটিক এটা মোটা হয়ে যায়। তবে যখন জবর হয় তখন আমাদের আহ, মনে করে এটা মোটা করে উচ্চারণ করতে হবে। যেমন রব্বানা, এটাকে রাব্বানা বলা যাবে না। অর্থাৎ র জবর র হয়, র জবর রা হবে না। এখন যদি এমন হয় র এর উপরে সুকুন আসছে বা জজম আসছে, তখন আমরা কি করব? তখন এই র হরফের আগে যেই হরফ আছে সেই হরফের উপরে যে হরকতটা আছে সেটা আমরা খেয়াল করব। যদি এখানেও জবর অথবা পেশ থাকে তাহলে এই র, সুকুন বিশিষ্ট র বা জজমওয়ালা রটা মোটা হবে। যেমন মাওয়াম, মাওয়াম, মাওয়াম। ওকে। আমি যদি বলি মারিয়াম পাতলা করে, এটা ভুল উচ্চারণ হবে, বরং হবে মারিয়াম, মারিয়াম, মারিয়াম। এখন যদি র এর উপরে সুকুন তার আগের হরফে পেশ হয় কোরআনান, এখন আমি যদি বলি কোরআন পাতলা করি র, তাহলে সেটা ভুল উচ্চারণ, বরং মোটা করে উচ্চারণ করতে হবে, গাঢ় করে। এই র এর যে সাউন্ডটা এটা ঘন হবে, ফলে মোটা শোনা যাবে, কোরআনুন, কোরআনুন, এরকম। এখন যদি এমন হয় র হরফটা একেবারে শব্দের শেষ হরফ হিসেবে আসছে, এখন আমরা যদি সেখানে সুকুন করতে চাই, অর্থাৎ থামার কারণে যদি এটা জজম হয় বা সুকুন হয়, সেক্ষেত্রে আমরা খেয়াল করব তার আগের হরফে কি আছে। আমরা কখনোই এটা খেয়াল করব না যে র এইটার নিচে জের আছে এই জন্য পাতলা হবে, না এটার উপরে জবর আছে, এইটা না। কারণ আপনি থামলে এই জেরটা কিন্তু আর কাউন্ট করা হবে না। তখন এখানে কিন্তু একটা মনে মনে সুকুন ধরতে হয়, যেটা অস্থায়ী সুকুন বলি। এখন যদি এটা সুকুন হয় তাহলে এই আগে সুকুনের নিয়ম আমরা পড়ছি, সুকুন হলে তার আগের হরফে খেয়াল করব। যদি তার আগের হরফেও সুকুন থাকে তাহলে তারও আগের হরফে খেয়াল করব। তার আগের হরফে যদি এখানে জবর অথবা পেশ থাকে তাহলে এই রটা এটাও মোটা হবে। যেমন ওয়াল ফাজর, ওয়াল ফাজর, জিমে কলকলা করে রটা মোটা, ওয়াল ফাজর। এখন আমি যদি ওয়াল ফাজর বলে রটা পাতলা করি তাহলে এটা ভুল উচ্চারণ হবে, কারণ র সাকিন, তার আগের হরফ খেয়াল করব। যদি তার আগের হরফে সুকুন থাকে তাহলে তার আগের হরফ, এই হরফে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ওই যে ওয়াকফের সময় যে রটা, ওইটা মোটা হয়ে যাবে। এখন এখানে কখনো কখনো আপনি সুকুন পেতেও পারেন, কখনো নাও পেতে পারেন। তাহলে আমরা র কখন কখন মোটা হয় এটার বেসিক যে নিয়মগুলা সেগুলো আমরা শিখে গেলাম। এছাড়াও র মোটা হওয়ার আরো বেশ কিছু নিয়ম আছে, আমরা আরেকটু সামনে যখন যাব সেই সময় আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখন আমরা জানবো র কখন পাতলা হয়। যখন র নিচে জের হয় তখন রটা পাতলা করব, কারণ জের হলে এই দুই ঠোঁট প্রসারিত হয়ে যায়, ফলে ওই হরফটার উচ্চারণটাও পাতলা হয়ে যায়। যেমন রিয়াহ, রিয়াহ। আমি যদি এটাকে মোটা করে বলি রয়াহ, এরকম বলি, এটা ভুল উচ্চারণ হবে। জের হলে অটোমেটিকই পাতলা হয়ে যায়। এই জন্য আমরা রটা যখন জের বিশিষ্ট হবে তখন এটাকে পাতলা করব, রিয়াহ, রিয়াহ। এখন যদি এমন হয়
রয়ের উপরে সুকুন, তখন আমরা কি করব? তখন আমরা তার আগের হরফ খেয়াল করব। সেখানে যদি জের হয় র পাতলা হবে, যেমন ফিরআউনা। এখন আমি যদি মোটা করে বলি ফিরআউনা, এটা ভুল উচ্চারণ। কেন? কারণ র সাকিন তার আগের হরফে যদি জের থাকে, তাহলে এই রটা কিন্তু পাতলা করে উচ্চারণ করতে হবে। এখন যদি এমন হয় কোন শব্দের শেষে র আসছে, তার আগের হরফে সুকুন, তার আগের হরফে জের, তাহলে এই রটাও পাতলা হবে। যেমন কদির, কদির। এখন আমি যদি এটাকে এরকম বলি কদির, এটা ভুল উচ্চারণ।